প্রিয় ইসলামী ভাইরা, ভণ্ডামি ভণ্ডামি অর্থ হলো প্রতারণা করা। ভণ্ড ব্যক্তিরা সর্বপ্রথম প্রতারণা করে নিজের সাথে। কেন, কীভাবে? ও তো এই পদের অনুসার পদের যোগ্যতা নেই, তাই নিজেকে সেই পদের অধিকারী যোগ্যতা হিসাবে প্রমাণ করতে চায়, দাবি করতে চায়, মিথ্যা দাবিদার। এরপর প্রতারক চক্র, যারা মিথ্যাবাদী, যারা ভণ্ড, তারা প্রতারণা করে দেশ, জাতি, সমাজ এর সাথে। আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। অনেক আলেম ওলামা রহিয়াছে যাদের নামের পিছনে আল কাদরি লিখে থাকেন। অনেক সময় আমরা আশেকেরা লিখে দিই, অনেক সময় ওরা নিজেরাই অনুপ্রেরণা হয়ে লিখে থাকেন। এখন আমার প্রশ্ন হলো, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারীদেরকে কাদেরি তরিকায় অন্তর্ভুক্ত, সিলসিলে কাদেরিয়া। কিন্তু অনেক আলেম ওলামারা যাদের সাথে হুজুর গাউসে পাকের কোনো সম্পর্ক নেই, যাদের সাথে সম্পর্ক নেই কোনো মুরাকাবা মুশাহিদার সাথে, কিন্তু মিথ্যা দাবিদার হিসেবে আল কাদরি লিখে থাকেন। আমরা অনেক সময় মনে করি আল কাদরি লিখলেই মনে হয় লোকটি সুন্নি হয়ে যায়। জি না, এটা ধারণাটা হলো সম্পূর্ণ ভুল। আপনি দেখতে হবে লোকটি মাগরিবের নামাজের পরে মুরাকাবা করে কিনা, তো ধ্যান করে কিনা, মুশাহিদা করে কিনা। যদি এইভাবে করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হলো আল কাদরিয়া তরিকার লোক। বিএসএম বেড়া, আমরা অনেক সময় আমাদের সমাজ জাতির মধ্যে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। ভণ্ড প্রতারক সেজে অনেকে আমাদের সাথে ধোঁকাবাজি করে যাচ্ছে। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের প্রতারক চক্র থেকে আমাদের দেশ জাতিকে আমরা বাঁচাতে পারবো। তাই বিএসএম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, চেক করে নিন কোন ব্যক্তিটি যার লকব লাগিয়েছেন, যেমন আল কাদরি লাগিয়েছেন, কিন্তু বাস্তবে কি উনি নবীর সুন্নাত অনুসরণ করে কিনা, উনি আব্দুল কাদের জিলানীর অনুসারী কিনা, নাকি মিথ্যা দাবিদার। তাই জাতির সাথে আমার এই আজকের এই আয়োজন যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল জিয়াউল হক CTV সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেশ ও জাতির কল্যাণে চলেন আমরা সবাই একসাথে কাজ করি।